বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর জন্য। আমি অ্যাডভোকেট মাহবুবুর রহমান সুজন, পটুয়াখালী জেলা আইনজীবী সমিতিতে নিয়মিত প্র্যাকটিশনার হিসাবে আছি। আমি আপনাদের আজকে একটা সচেতনমূলক তথ্য শেয়ার করার জন্য এই ভিডিওটা করেছি, যে হলো আমরা হরহামেশা ইদানিং দেখতে পাচ্ছি যে আপনার মোবাইলে অপরিচিত একটা ফোন আসে, আপনার হোয়াটসঅ্যাপে অপরিচিত একটা ফোন আসে। তো আসলে বলে আপনার লোক হসপিটালে ভর্তি আছে, একটা লোক রোড অ্যাক্সিডেন্ট করছে, একটা লোক জেলখানায় আছে। এ বলে আপনাদের সাথে অনেক সময় ফোনে বলে যে এই লোকটার ইমার্জেন্সি টাকা দরকার, তাকে চিকিৎসা করাতে হবে, যেহেতু তো রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, অথবা ইনস্ট্যান্টলি তাকে হসপিটালে ভর্তি করতে হবে, আপনি হয়তো 1,000-2,000 টাকা করে টাকা পাঠান, এরকমের হতে পারে। আমাদের অনেকেরই দেখা যায় আমাদের আত্মীয় স্বজন কাজের বাইরে থাকে, বাসার বাইরে চলে যায়, দূরে থাকে। তো আমরা আসলে এটা সাথে সাথে বুঝতে পারি না, আমরা ওদের কথা বিশ্বাস করে হয়তো বা টাকা পাঠিয়ে দিই। তো আমার বাস্তবিক জীবনে এরকমের দুটো ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমার সাথেই ঘটছে। আমিও আসলে বুঝতে পারিনি প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনা অবশ্য আমার সাথে সে কোনো সুবিধা করতে পারিনি। প্রথম ঘটনাটা আজ থেকে 5-6 মাস আগে আমার বড় ভাই বাসা থেকে বের হয়ে গেছে জুমার নামাজের পর। ভাই আমার যে ভাবি, উনিও বাসায় ছিল না, উনি ওনার বাপের বাড়ি, মানে ওনার বাপের বাড়ি গিয়েছে, সে জায়গায় গিয়েছে। তো হুট করে সন্ধ্যার পর মাগরিবের নামাজের ঠিক আগেখানে আমার মোবাইলে ভাবি ফোন দিয়ে বলে, এই তোমার ভাই খুব অসুস্থ, একটা ফোন আসছে, ফোন দিয়ে বলতেছে তুমি একটু সাথে সাথে এই নাম্বারটা একটু কথা বলো তো, ওরা কি বলতেছে আমি বুঝতে পারতেছি না। ভাবি খুব অস্থির হয়ে কথাগুলো বলতেছে। তো ওই ভাবি ফোনটা কাটার সাথে সাথেই এই প্রতারক চক্রের ফোনটা আমার মোবাইলে আসে। আমি আসার পর সাথে সাথে ফোনটা রিসিভ করে বলে যে ভাই, আপনার ভাই খুব অসুস্থ, নাকনামও বলতেছে, নামের সাথেও মিলে গেছে, অসুস্থ, আমরা তাকে হসপিটাল ভর্তি করছি, সে রক্ত বমি করতেছে, আপনি তাকে এমার্জেন্সি 2,000 টাকা পাঠান, তার চিকিৎসাটা করি। আসলে আমি ওই মুহূর্তে বাইক ড্রাইভ করতেছিলাম, আমি আসলে বুঝতে পারতেছিলাম না আমার কি করা উচিত। এদিকে যে আমি তাকে ফোন দিব, আমি তার ফোনটা দিচ্ছি, ফোনটা সে রিসিভ করতেছে না, ভাই হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত ছিল। তো না কারণে আমি বললাম আচ্ছা কোন হসপিটালে আপনারা, বলে আছি হসপিটালে। আমি সাথে সাথে এখানে আমার বাসা থেকে সদর হাসপাতালের দূরত্ব 5 মিনিটস, আমি বাইক টেনে হসপিটালে গেলাম। আমি বলছি আপনি কোন ওয়ার্ডে আছেন, আপনি আমাকে বলেন। বলে আপনি কোন হসপিটালে গিয়েছেন? আমি বললাম আমি তো পটুয়াখালী সদর হাসপাতালে আসছি। বলে আমরা সেন্ট্রাল হসপিটালে আছি, আমার এখানে একটা পটুয়াখালী সেন্ট্রাল হসপিটাল আছে। বলে আপনি ওইখানে দাঁড়ান, না কিছু লাগবে না, আমরা এখান থেকে নিয়ে আসতেছি অ্যাম্বুলেন্সে, এইখানের যে চিকিৎসা করাইছি এখানে 2,000 টাকা, যেহেতু এটা প্রাইভেট হসপিটাল, 2,000 টাকা আপনি একটু বিকাশ করেন। এখন আমি আসলে এই জিনিসটা বাছ বিচার না করে আমি সাথে সাথে তাদেরকে 2,000 টাকা পাঠাই। পরবর্তীতে আবার আমাকে ফোন দেয় সাথে মিনিট 2-3 মিনিট পরে, যে ভাই আপনি আরো 2,000 টাকা পাঠান। তখন আমার বিষয়টা একটা সন্দেহ হয়েছে যে আসলে কি ঘটতেছে। তখন আমি বললাম 2,000 টাকা পাঠাবো কেন আরো, আপনি নিয়ে আসেন, আমি এখানে আসতেছি, আপনি তাকে অ্যাম্বুলেন্সে নিয়ে আসেন, আমি হসপিটালের সামনে আসতেছি। তখন বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চেষ্টা করতেছি। আমি সাথে সাথে সেন্ট্রালের দিকে বাইক টান দিয়ে রওনা দিলাম। পথে মধ্যে মাঝখানে গিয়ে আমি আমার বড় ভাইয়ের এক ফ্রেন্ডের সাথে দেখা, তার সাথে কথা বললাম যে আসলে ভাই, ভাইয়ের কি হয়েছে, ভাইয়া কই, ভাই তো অসুস্থ। তখন উনি বললো যে না, সে তো অফিসে তার সাইডে আছে। তখন আমি বললাম একটু ফোন দেন তো তাকে। সাথে সাথে সে ফোন দিল, বললো যে ফোন দিল, ফোন দেওয়ার বললো কি হয়েছে। আমি বললাম আপনি নাকি অসুস্থ। বলে কি তুই আমারে ফোন দিচ্ছ? তখন আমি বললাম যে না, আমি আসলে একটা ট্রাফে পড়ছেন। আসলে আমি ওইভাবে ডাইরেক্ট ফোনটা আমার কাছ থেকে হয়তো ওই ধরনের সিচুয়েশন আমি পড়তাম না, যেহেতু আমার বড় ভাইয়ের বউ আমাকে ফোন দিয়ে বলেছে যে তোমার ভাই অসুস্থ। আমি আসলে ওই মুহূর্তে যে সিদ্ধান্তটা, ঘটনাটা সত্যি মনে করছি। তো সাথে সাথে দিছি। ঠিক একই রকম ঘটনা গতকালকে সন্ধ্যায় চেম্বার হয়ে কাজ করতেছি, আমার অপরিচিত নাম্বার থেকে আরেকটা নাম্বার থেকে ফোন আসে, বলে ভাই এই নাম্বারের যে লোকটা, এই লোকটা আপনার কি হয়? আমি বললাম কি হয়েছে ওনার? বলে তখন আমি বুঝে গেছি আসলে যেটা প্রতারক চক্র।
বলে ভাই উনি খুব অসুস্থ, উনি সোহরাওয়ার্দী সদরঘাটে বসে এসে অসুস্থ হয়ে পড়ছে, আমরা ওনাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিচ্ছি, আপনি কিছু টাকা পাঠান, ওনার চিকিৎসা খবর তো কিছু কথা বলেন। আমি বললাম ভাই ওনার নাম কি যে অসুস্থ হয়েছে, ওনার নাম কি একটু বলেন তো। তখন উনি একটু বলে এই ভাই আপনার নাম কি, আমাকে শুনেই বলতেছে যে ভাই আপনার নাম কি। আমি বললাম নাম বলছে ওনার, কয় ভাই উনি তো নাম বলতে পারতেছে না। আমি সাথে সাথে বললাম যে ভাই আপনি যেহেতু উনি লোক অসুস্থ, আপনি ওনাকে চিকিৎসা করান। এটা বলার সাথে সাথে উনি আমার ফোনটা কেটে দিছে। দেখেন আমি দ্বিতীয় ঘটনাটা আমি সচেতন হতে পারছি, আমি প্রথম ঘটনায় পারি নাই। প্রথম ঘটনায় আমি তাদের স্ক্যামের শিকার হয়েছি। তো এই কথাটা এই জন্য বললাম যে আসলে আমরা ইদানিং এরকম হরহামেশাই বিভিন্ন ধরনের মা বোন থেকে শুরু করে সবাই প্রতারণার শিকার হচ্ছে। আর এইটা হওয়ারও কারণ আছে, কারণ আমরা চিন্তা করি আমাদের মোবাইল নাম্বারগুলো, আমাদের আইডিগুলো ছাড়া কোথায় পায়। আমরা এখন সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত, আমরা আমাদের যে সোশ্যাল মিডিয়া ইনফরমেশনগুলো দিয়ে থাকি, সেখানে কন্ট্যাক্ট নাম্বার দেই, সেখানে আমাদের ছবি থাকে, আমাদের বাচ্চা কাচ্চার ছবি থাকে, ফ্যামিলির ছবি থাকে। আবার অনেক সময় হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে দেখা যায় আপনি যে বলবে এই লোক অসুস্থ, দেখেন বিকৃতি করা ছবি দিয়ে বলবে যে অসুস্থ, আপনি সাথে সাথে টাকা পাঠান। আপনি বিশ্বাস করবেন, কিছু করার নাই যে আপনার লোক অসুস্থ। হয়তো দেখবেন ওই যে লোকের সে অ্যাক্সিডেন্টালি আপনার কাছে নাই, দূরে আছে, আপনি হয়তো বলবেন যে ঘটনাটা ঘটে গেছে মনে হয়। তো আসলে আমরা এইভাবে প্রতিনিয়তই বিভিন্ন স্ক্যামের শিকার হই, না বুঝে শিকার হই, এটা আসলে আমাদের জানাও থাকে না। আর আমাদের আবেগ নিয়ে কিছু প্রতারক চক্র আসলে এই আমাদের কাছ থেকে ফায়দা লড়তেছে। তো আমার আপনাদের কাছে মেসেজ হলো যে আসলে এই তথ্যগুলো আমরা আসলে এখন গোপন রাখতে পারতেছি না, বিকজ আমি সোশ্যাল এই প্রযুক্তি নির্ভর হয়ে গেছি। আমাদের তথ্যগুলো আমরা একটা কেনাকাটা যে জায়গায় সে জায়গায় আমাদের ব্যবহার করতেছি, সেবা নিতে গেলে সেখানে আমাদের অনলাইনে ব্যবহার করতেছি, আবার ফেসবুক টুইটার সব জায়গায় আমরা আমাদের তথ্যগুলো দেয়া থাকে, অনেক সময় প্রফেশনাল মুড দেয়া থাকে। সেখান থেকেই আমরা এই তথ্যগুলো আসলে কিছু কিছু চক্র হাতিয়ে নেয়, এবং কিছু কিছু কোম্পানি আছে যারা থার্ড পার্টির কাছে আমাদের ইনফরমেশনগুলো বিক্রি করে দেয়। আমেরিকায় কিন্তু এরকমের অনেক কেস আছে, যারা এই ফেসবুকের বিরুদ্ধে মামলা হয়েছে, টুইটারের বিরুদ্ধে মামলা হয়েছে, এবং তারা কম্পেনসেশন দিতে বাধ্য হয়েছে, কিন্তু আমাদের দেশে আইনটা এখন আসলে ওইভাবে হয়ে ওঠে নাই। তো আমি আপনাদের কাছে আমার এই কথাটার এই বার্তাটা পৌঁছেতে যাই যে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া গুলো একটু কেয়ারফুলি ইউজ করবেন। কোনো কিছু কেনাকাটার আগে, কোনো কিছু অ্যাপস ইনস্টল করার আগে এগুলো একটু দেখে শুনে তারপরে বুঝে কাজগুলো করবেন, যাতে আপনার তথ্যটা সিকিউর থাকে। অবশ্যই ভালো ওয়েবসাইট, ভালো পেজ থেকে আপনি এটা করবেন, যাতে তারা এই তথ্যগুলো বিক্রি না করতে পারে, আপনার তথ্যগুলো শেয়ার না করতে পারে। আপনাদের ফেসবুক টুইটারে আপনি যে ফ্যামিলির ছবিগুলো দিচ্ছেন, সেগুলো আপনি একটু কেয়ারফুলি করার চেষ্টা করবেন, যখন এগুলো এখন এআই যুগে যেন পরিবর্তন না করে থাকে। আশা করি আমার বক্তব্যটা আপনাদের ঘটনা এবং বক্তব্যটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগে আপনি শেয়ার করবেন, শেয়ার করলে যাতে অন্যজন এই জিনিসটা জেনে আসলে উপকৃত হতে পারে। এই সমাজের কাছে এই মানুষকে সচেতন করার বার্তাটা আমি পৌঁছে যাবে সবার কাছে দাঁড়ে দাঁড়ে। ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার দেবেন, যাতে আপনার এই শেয়ারটা অন্য একজন উপকৃত হয়। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।